হ্যালো হ্যালো, আপনি কি দেবেন? ব্যাটা ছিল কি দেবে? না না, মানে আপনার এখানে কাগজে বিজ্ঞাপন দেখলাম, আপনি দোকান ভাড়া দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়া তো দিচ্ছি। ওটা 20,000 টাকা ভাড়া আছে, আর 4 মাসের ডিপোজিট আছে। 10 মাস আগে আপনাকে ছাড়ার আগে নোটিশ দিতে হবে। তবে ফেরত টাকা নাও পেতে পারেন আমি যদি খরচা করে ফেলি। না মানে ওখানে দোকান চলবে তো? আমি ঠিক ওই জায়গাটা চিনি না। চলবে মানে? দৌড়বে। এই যে 7খানা দোকান উঠে চলে দৌড়লো ওখানে। না মানে চললো না, উঠে গেল। আমি এই যে 8 নম্বর, মানে ওরা পালালো কেন? এই মুখ সামলে কথা বলুন তো, যত সব অলক্ষণের কথা। আমার দোকান বাস্তুর মতে বানানো। ওরা কত ইনকাম হতো আপনি জানেন? ওদের 5,000 টাকা বাড়ি দেওয়ার পরেও, বাড়ি ভাড়া দেওয়ার পরেও আরো 5,000 টাকা পুরো নিয়ে বাড়ি চলে যেত। না মানে 5,000 টাকার বাড়ি ভাড়া আর 10,000 টাকার সেল, এ কেমন দোকান? আর আপনি আবার মানে 15,000 টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে বলছেন? দূর মাসে আপনি নেবেন কি নেবেন না বলুন তো, এত কথার উত্তর দিতে পারবো না। আর শুনুন, কয়েকটা ব্যাপার আপনার জেনে রাখা উচিত। বাড়ি ভাড়ার ওপরে কিন্তু আপনাকে 500 টাকা জলের জন্য দিতে হবে। আর জল কিন্তু দুপুরবেলা বন্ধ থাকে, বিকেলবেলা বন্ধ থাকে, রাত্রিবেলা আপনি এমনিতেই দোকান খুলবেন না, তো ওই সকালে যতটুকু টাইম পাবেন। আর আমার কাকামশাই কিন্তু পাশের বাড়িতেই, পাশের গ্যারেজেই শোন, তো ওনার কিন্তু খুটখাট আওয়াজে খুব ঘুম ভেঙে যায়, তো আওয়াজ করবেন না। হ্যাঁ, আর বলছিলাম দোকানে এদিক ওদিক একটু শর্ট সার্কিট আছে, হ্যাঁ বুঝতেই পারছেন পুরোনো দিনের বাড়ি, তো আপনি আবার ভিজে দেয়ালে হাত দেবেন না, আপনি মরে গেলে কিন্তু আমি দায়িত্ব নিতে পারবো। শর্ট সার্কিট আপনার মাথাতেও আছে? তাই কি বললেন? আর কিছু ফর্দ আছে? না না, আপনি ভুল বুঝছেন, আমি খুবই ভালো বাড়িওয়ালা, আমার আর কোনো ডিমান্ড নেই। শুধু আপনি দেখুন 1 তারিখের আগে বাড়ি ভাড়াটা দিয়ে দেবেন, আর সেরকম কিছু নেই, আপনার দোকান চলুক কি না চলুক আমার ভাড়াটা পেয়ে গেলেই হলো। না না ঠিক আছে, এক কাজ করুন, আপনি ওখানে চপের দোকান খুলে নিজেই চালান।